কারণ আমার মনে হয় ওদের বন্ডিংটা হওয়াটা ভীষণ প্রয়োজন। আর কবিরই অনেক দিন ধরে, বছর না, অনেক দিন শাকিব খানের প্রিন্স একটি আতঙ্কের নাম, যা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে উত্তেজনা যেন কোনোভাবেই কমছে না। আর কমবেই বা কেন? শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার মধ্যে থাকতে চলেছে সকল বড় বড় তারকারা। সবাইকে চমকে দেওয়ার মতো খবর হলো যে শাকিব খানের প্রিন্সে নাকি যুক্ত হয়েছেন বাহুবলী খ্যাত রামায়া কৃষ্ণ, যা ইতিমধ্যে পুরো সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। எனக்கு இந்த கரியர் லைஃப் பத்தி சீரியஸ்னஸ் தெரியாத ஒரு ஏஜ் அது. I was just 13. So என்னோட আর ঠিক তারপরই শাকিব খানকে নিয়ে মন্তব্য করে ফেললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি সরাসরি শাকিব খানকে উদ্দেশ্য করে বললেন, শাকিব ছি ছি, শেষ পর্যন্ত তোর সিনেমার মধ্যে বুড়ি নায়িকা, দেশে কি আর নায়িকা ছিল না? শেষ পর্যন্ত এই বুড়ি নায়িকাকে তোর সিনেমার মধ্যে সিলেক্ট করতে হবে। অন্যদিকে রামায়া কৃষ্ণ শাকিব খানকে উদ্দেশ্য করে কি বললেন, চলুন সেটা এক নজরে শুনে আসি। போறது மேத்ஸ் படிக்கிறது, ஐயோ அப்புறம் அதுக்கு எக்ஸாம் வேற வரும், அது வேற எழுதணும், இதெல்லாம் தான் என்னோட ஸ்ட்ரெஸ், என்னோட தாட் ப்ராசஸ் இன் லைஃப் at that. সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।